এই হুস, এই হুস, এই হুস, এই হুস, যা যা যা, সব ধান খেয়ে নিলি, যা যা। বৌমা, ও বৌমা, আমি এখানে ধানগুলো সিদ্ধ করছি, তুমি একটু ছাদে গিয়ে দিয়ে আসবে তো? ও বৌমা, শুনতে পাচ্ছ? এই তো মা, কি বলছেন? কি বলছেন মা? আমি ধান সিদ্ধ করছি। কি বলছেন মা, কি বলছেন? ও বৌমা, বলছি যে ধানগুলো আমি সিদ্ধ করে দিচ্ছি, তুমি গিয়ে শুকুর দিয়ে আসবে। ঠিক আছে মা, দিয়ে আসবো, আপনি সিদ্ধ করে রাখ। বলছিলাম যে মা, আমার না অনেকদিন ধানে আলু সিদ্ধ খাওয়া হয়নি, আপনি ধানের মধ্যে একটু কটা আলু সিদ্ধ করে দেবেন, মুড়ি দিয়ে আমরা সবাই খাবো। ঠিক আছে বৌমা, যাও না, আলু নিয়ে আসো গে। এই তো মা, এখানেই রান্না চালাতেই দেখছি আলুর ঝুড়িটা রয়েছে, আমি দুটো ধুয়ে এনে দিয়ে দিচ্ছি। ঠিক আছে বৌমা, দাও। এই যে বৌমা, দেখো আলুগুলো সব ধানের মধ্যে দিয়ে দিয়েছি, এবার সিদ্ধ হয়ে গেলে মুড়ি খাবে। ঠিক আছে মা, খুব আনন্দ হচ্ছে, অনেকদিন পর ধানে আলু খাবো। ঠিক আছে, আমি একটু তৃষা নিশাকে পড়িয়ে নিই, আপনি ততক্ষণ ধানটা সিদ্ধ করে রাখুন। ঠিক আছে, যাও বৌমা, যাও। তৃষা মা, নিশা মা, তোমরা পড়া করে নাও, যে যার পড়া করে নাও, আমি এখানে বসে আছি। ঠাম্মির ওই যে ধানে আলু সিদ্ধ করা হয়ে গেলে তোমাদেরকে মুড়ি মেখে খাইয়ে দেবো। ঠিক আছে তৃষা মা, নিশা মা, ঠিক আছে। ঠিক আছে মা, আমরা তো পড়ছি, আমরা তো পড়াশোনা করছি। মা, আমার পড়াটা ধরবে? নিশ্চয়ই ধরো তৃষা মা, তুমি আমায় দাও, তোমার পড়া ধরে নি আগে, দাও। বলো তো, সাদা ছাতা বানান কি? কিন্তু ছয়টা দেখা সাদা, সাদা ছাতা। ঠিক আছে তৃষা সোনা, তোমার একদম সঠিক উত্তর হয়েছে। এবার বলো তো, মালা বানান কি হবে? একা না একা, মালা। মা, তুমি আমারও ধরো, আমারও পড়া ধরো। আচ্ছা সোনা, ধরছি, দাঁড়া, বনুরটা ধরে নি আগে। দিদি, তোর কি খিদে পাইনি? হ্যাঁ রে বনু, আমার খিদে পেয়েছে। মা যে বললো আজকে আলু সিদ্ধ মুড়ি খাওয়াবে, তাও আবার ধানে আলু, তুই খাস ওসব? হ্যাঁ রে অনু, খাই, খেতে খুব ভালো, তুই খেয়ে দেখবি। ঠিক আছে, দেখবো খেয়ে, আর যদি আমার না ভালো লাগে মাকে বলবো আমাকে একটা ডিমের পোচ করে দিতে। ঠিক আছে, তাই হবে। তৃষা নিশা, তোমরা পড়তে বসে কেন কথা বলছো? তোমরা এটা খুব অন্যায় করছো, তাড়াতাড়ি তোমরা পড়ে নাও। বৌমা, ও বৌমা, এদিকে এসো। তৃষা সোনা, নিশা সোনা, তোমরা একটু পড়ে নাও তো, ঠাম্মি আমাকে ডাকছে, আমি একটু গিয়ে দেখি কি বলছে। হ্যাঁ মা, আমরা পড়ছি, তুমি যাও। মা বলুন, কি বলছেন? ও বৌমা, ধান তো সিদ্ধ হয়ে গেল, যাও ধানগুলো ছাদে তুলে দিয়ে এসো, আর কাকে ডাকো, ধানের বস্তা থেকে হাঁড়িতে ধান ঢেলে দেবে।
মা আমাদের খিদে পেয়েছে, আমাদেরকে খেতে দাও। দিচ্ছি সোনারা দানারা। এই নিশামা শোন না, একটা কথা বলি। আমি সেই সকালে ধানটা ছাদে দিয়ে এসেছিলাম, দেখ দেখি গিয়ে পায়রা বসেছে কিনা। দেখে আসছি মা, আমরা দুজনে এক্ষুনি গিয়ে দেখে আসছি মা। ও দিদি দেখ দেখ, আমাদের সব ধান পায়রায় খেয়ে নিল। জল ইয়ে মাকে গিয়ে বলি এক্ষুনি সব পায়রায় ধান খেয়ে নিল। দেখ ওই চবনু আমরা তারাই পায়রাগুলোকে, এই হুস 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 হুস, এই হুস 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 হুস, এই হুস হুস হুস। দেখ দিদি যাচ্ছে না তো বটে, আরো বেশি করে ধান খেয়ে নিল। দেখ সব ধান খেয়ে নিল, মাকে গিয়ে এক্ষুনি বলি। মা 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 দেখবে, চলো ছাদে সব ধান পায়রায় খেয়ে নিল, তুমি এক্ষুনি চলো। আবার আমাকে উপরে উঠতে হবে, তোরা পায়রাটা তাড়াতে পারলি না। না মা, আমাদের কথা শোনেনি পায়রাগুলো। মা, ও মা, মা, ঋতু, ঋতু, ধানের বস্তা এনেছি ভ্যানে করে। ধানের বস্তা নামাতে হবে, আমি একা পাচ্ছি না, কেউ একজন এখানে এসো। কি বলছিস খোকা? আমি তো এখানে ধান সিদ্ধ করছি। দাঁড়া, বৌমাকে ডেকে দিচ্ছি। বৌমা, ও বৌমা, ধানের বস্তা নামাতে হবে টলি থেকে, এসো গো, তাড়াতাড়ি এসো। ঋতু এসো, টলি থেকে বস্তা নামাতে হবে। যাচ্ছি, দাঁড়াও। চলো, ধানের বস্তাটা ওই মায়ের কাছে এই রান্না চালার ওখানে রাখি। না না, রান্না চালায় জল পরে, ওখানে রেখো না, চলো ওই বারান্দায় রেখে আসবে। আচ্ছা, এখন নিয়ে গিয়ে উঠোনে ফেলো, পরে রেখে আসবে। হেই হুস, হেই হুস, হেই হুস, হেই হুস, যা যা যা, সব ধান খেয়ে নিলি, যা যা। পায়রাগুলো সাহস দেখো, তবু ছাদ থেকে যাচ্ছে না। আবার আমি চলে গেলে আবার এসে বসবে। ওই দেখো, একটা পাঁচিলে গিয়ে বসেছে, আর একটা দেখো এখানেই বসে রয়েছে। এই হুস 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 হুস। দিদি দিদি, মা কেন এখনো নিচে এলো না বলতো? আমাদেরকে কি আজকে আর খেতে দেবে না? চ তো গিয়ে দেখে আসি মা কি করছে। মা, তোমার কি হয়েছে মা? মা, তুমি কেন ধানের মধ্যে শুয়ে পড়েছো মা? তোমার কি হয়েছে মা? থামি থামি, বাবা দেখবে এসো, মা মনে হয় মাথা ঘুরে পড়ে গেছে, রোদ লেগে। বৌমা, তোমার রোদ লেগে গেছে বৌমা, খুব কষ্ট হচ্ছে। চলো বৌমা, তোমাকে আর ধানের কাছে আসতে হবে না, চলো ঘরে চলো, পাখার তলায় একটু শোবে, জল খাবে, চলো চলো। বৌমা ওঠো, আমি তোমার চোখে মুখে জল ছিটিয়ে দিয়েছি, নাও এই ঘটি থেকে একটু জল খেয়ে নাও বৌমা। ওঠো ওঠো, তোমার রোদ লেগে গেছে, ওঠো বৌমা, ওঠো। হ্যাঁ মা, আমার কি হয়েছিল মা? মা মা, তুমি তো অজ্ঞান হয়ে গেছিলে মা, আমাদের খুব চিন্তা হচ্ছিল বলে ঠাম্মিকে ডেকে এনেছি। ও তাই? মা চলো, তোমাকে ধরে ধরে ঘরে দিয়ে আসি, তোমাকে আর এই রোদের মধ্যে কাজ করতে হবে না, আর দোতলার ছাদে উঠে তোমার ধান শুকুর দিতে হবে না। দাঁড়াও, এবার থেকে আমি উঠানে ধান রোদে দেওয়ার ব্যবস্থা করব। দেখো না আমি কত করব বলো না, আমি সিদ্ধ করব আবার রোদে দেবো পারি। তোমরা সব এখনকার মেয়ে, খালি রোদ লেগে মাথা ঘুরে যায়। চলো।